যে কোনো নিরামিষ দিনে এরকম একটা রেসিপি থাকলে খুব সুন্দর খাওয়া যাবে, আর হয়েও ছিল খুব সুন্দর। তার জন্য কি দরকার? বন্ধুরা সবাই কেমন আছো গো? ভালো আছো তো? শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে বাঁধাকপির একটা সুন্দর রেসিপি শেয়ার করব বলে। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো আর আমার পাশে থেকো। দেখো এই যে বাঁধাকপিটা আমি যেটা করব তার জন্য দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কি করবো বলো তো বন্ধুরা, বাঁধাকপিটা আমি এখন সিদ্ধ করে নেব। তোমরা পুরো প্রসেসটা দেখতে থাকো আর একটা লাইক দিয়ে দিও। পুরো প্রসেসটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো আমি এবার বাঁধাকপিটা সিদ্ধ করে নিই। আমরা বাঁধাকপির অনেক কিছুই খাই, কিন্তু এটা করলে খুব ভালো হবে। আর আমি এখন বাঁধাকপিটা সিদ্ধ করতে দিচ্ছি। তোমরা যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর যারা আমার অলরেডি বন্ধু আছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি এবার এটা সিদ্ধ করে নিই, তারপর আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি, যে জলটা ছড়িয়ে নিয়েছি, তাও আমি বাঁধাকপিটা আমি এইভাবে একটু চেপে চেপে নিয়ে নেব, জলটা যেন না থাকে। চেপে চেপে বাঁধাকপিটা নিয়ে এই যে পাশে আমি আর একটা জায়গা রেখেছি, ওর মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা দেখো বন্ধুরা এই যে বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়ে এটা একদম জল চেপে চেপে নিয়ে নিয়েছি। এই দেখো একদম এরকম। এবারে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। দেখো বন্ধুরা তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কালার হওয়ার জন্য। দেখো বন্ধুরা এর মধ্যে আমি কিছু মশলা দিলাম, আমি মানে স্কিপ করে গেছে, আমি বুঝতে পারিনি। আমি দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন কালারের জন্য, দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো অল্প ঝাল হওয়ার জন্য, আর দিয়েছি চিনি আর নুন দিয়ে নিয়েছি। দেখো এবার এটা ভালো করে নাড়বো। আচ্ছা এটা ততক্ষণ বন্ধুরা এটা হতে থাক, আমি এবার কি করি তোমরা দেখো। এবারে আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি একটা বড় চামচে 1 চামচ বেসন নিয়েছি। এবার বেসনটা খুব সুন্দর করে আমি দেখে নিচ্ছি কোনো লাম্পস আছে কি না, মানে অনেক সময় একটু ঢিল ঢিল থাকে না, সেগুলো ভালো করে আমি এটা ভেঙে নিচ্ছি। এটা চালনিতে যদি চেলে নিয়ে যায় তাহলেও খুব ভালো হয়, তবে আমার চালা হয়নি তাই হাতে করে ভালো করে ভেঙে নিলাম। এবার দিয়ে দিলাম জল, আর জল দিয়ে ভালো করে একটা চামচ নিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তোমরা দেখো বন্ধুরা ব্যাটারটা তৈরি করে নিই। তো দেখো বন্ধুরা ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, যেন কোনো কিছু খিচে না থাকে।
তা বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার কিছু ধনেপাতা কুচো, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর বেশ ভালো সেন্ট উঠেছে। এরপর আমি দিয়ে দেব বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা। তো দেখো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটা আছে আমার লো টু মিডিয়াম, কারণ বেশি থাকলে কড়াই এটা বসে যাবে, তাই যতটা লো রেখে কাজটা করা যায় ততটাই ভালো। তো দেখো বন্ধুরা, সুন্দর করে এই যে আমি তৈরি করে নিচ্ছি। একটা মণ্ড তৈরি হয়ে গেল দেখো। এবারে আমি এই মণ্ডটা একটা অন্য পাত্রে তুলে রাখবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা থালা, আর থালার মধ্যে দেখো একটু তেল মাখিয়ে নিলাম, কারণ তেল মাখানো থাকলে জিনিসটা খুব সুন্দর উঠে যাবে। তো দেখো মণ্ডটা রাখছি, রেখে ভালো করে এবার খুন্তির সাহায্যে আমি একটা শেপ দিয়ে নেব। এটা হাতে করেও দিয়ে নেওয়া যায়, তবে আমি খুন্তির সাহায্যে শেপটা দিয়ে নিচ্ছি। আর এই শেপটা দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। একটু ঠান্ডা হলে তারপর আবার ফিরে আসছি বন্ধুরা। তা দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আর আমি এবার একটা ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে আমি একটা শেপ করে নিচ্ছি। তোমরা দেখো পুরোটা, তোমরা টেনে টেনে দেখো না, পুরোটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা। এবারে আমি এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। আমি ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এর মধ্যে একটা একটা করে আমি এবার যেগুলো শেপ দিয়ে রাখলাম ভেজে নিচ্ছি। আলতো হাতে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো অনেকটা ফাঁকা জায়গা ছিল, তাই আর একটা আমি দিয়ে দিলাম। দেখতে বেশ সুন্দর লাগছে বলো। দেখো বন্ধুরা, এবার ভাজা হয়ে গেছে আর আমি এক এক করে এবার তুলে নিচ্ছি। হয়ে গেছে ভাজা, দেখো সব ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ে যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা সেন্ট উঠেছে। সেই সময় কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুটা নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, লবণ পরিমাণ মতো, দিয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা অবশ্য আমার গরম করা ছিল, সেই জল দিলাম। এবার ভালো করে আমি এবার নেড়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, একটু জল দেওয়ার জন্য সুন্দর করে মিক্সড হয়ে গেল। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জল। এই জলটাও গরম জলই আছে। তা দেখো এরপর দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। নুন মিষ্টি ঝালটা যে যার প্রয়োজন মতো দিলেই হবে। তা এরপর আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তারপর 5-7 মিনিট পর তোমাদের সাথে দেখা করছি। তা দেখো 5-7 মিনিট হয়ে গেছে আর এবার দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি যে বরফিগুলো করে রেখেছিলাম সেই বরফিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পরপর সাইডে সাইডে ফাঁকা ফাঁকা জায়গায় দিয়ে দিচ্ছি।
এবার 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর দেখো কত সুন্দর লাগছে। এটা যে কোনো দিনে, নিরামিষ দিনে খুব ভালো লাগবে, ভাতের সাথে কোনো কিচ্ছু লাগবে না। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। তা আমার রান্না কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম, সেন্টটা খুব সুন্দর হবে। তা হয়ে গেছে 1 মিনিট। এরপর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলেছে বরফিগুলো। এটা যে কোনো দিনে, নিরামিষ দিনে তো হবেই, এমনকি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে যে কোনো সময় খুব সুন্দর পরিবেশন করা যাবে, খুব ভালো লাগবে। তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখো। আর হয়েও ছিল খুব সুন্দর। এরপর একটা পাত্র নিয়ে ঢেলে রাখছি। এইভাবে বানিয়ে দেখতে পারো, আমি বলছি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বরাবরের জন্য থেকে যেও। তোমাদের কাছে এটুকুই রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই একবার বানিও। আজ তাহলে আসি বন্ধুরা।